তিস্তা নদী যখন শান্ত থাকে তখন তাকে দেখে বোঝা যায় না এই নদী কতটা ভয়ঙ্কর, কিন্তু একবার যখন পানি বাড়ে তখন সে তার রূপ বদলায়। সে আর নদী থাকে না, সে হয়ে ওঠে এক ভাঙনের দাবানল। প্রতি বছর বৃষ্টি নামলেই ভয়ের সুর বাজে উত্তর অঞ্চলের গ্রামে গ্রামে, প্রতিটি মানুষের হৃদয়ে। মানুষ ভাবে এইবার বুঝি আমাদের পালা। এক রাতে পানি বাড়ে, ঘুম ভাঙে হঠাৎ, দরজার নিচে দিয়ে পানি ঢুকছে। এক একটা করে জিনিস উঠিয়ে রাখা হয় খাটের উপরে, কিন্তু সময় দেয় না নদী। এক ঢেউ এসে সব নিয়ে যায়। ঘর যায়, গরু ছাগল যায়, বিছানা বাসন যায়, আর সঙ্গে নিয়ে যায় এক একটা সংসারের সুখ শান্তি আর স্বপ্ন। তিস্তার পানি বাড়লে শুধু জমি ভাঙে না, ভাঙে বুকের ভেতরের আশা, ভরসা এবং স্বপ্ন। যেখানে একদিন ধান ছিল আর সেখানে শুধু কাদা শূন্য আর পানির জলরাশি। যেখানে একদিন ঘর ছিল সেখানে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। শিশুরা আর স্কুল যায় না, তারা এখন ঘরের জিনিস ধরে রাখে। গরু খোঁজে উঁচু জায়গা, আশ্রয় খোঁজে। বৃদ্ধেরা শুধু আকাশের দিকে তাকিয়ে দোয়া করে, হে আল্লাহ এবার রেহাই দাও। তিস্তার ভাঙন শুধু নদীর ভাঙন না, এটা জীবনের ভাঙন। ভাঙা মানুষের মুখের খাবার থাকে না, থাকে না মানুষের চোখের ঘুম, ঘুমানোর জায়গা থাকে না, আর কোনো প্রতিশ্রুতিও সত্যি হয় না কোনো দিন। ত্রাণ আসে কিন্তু ততদিনে অনেক কিছু হারিয়ে যায়। ক্যামেরা আসে, ছবি তোলে, কিন্তু চোখের জল দেখে কাঁদে না কেউ। বাঁধ মেরামত হয় না, শুধু ফাইল ঘোরে অফিসের টেবিলে টেবিলে। মানুষ বেঁচে থাকে এক একটা ভয় নিয়ে, কখন আবার আসবে সেই পানি, কখন আবার ডাকবে নদী আর বলবে এবার তোমার ঘর, এবার তোমার জীবন। তিস্তার এই ভাঙার গল্পে কেউ লেখে না, কেউ পড়ে না, শুধু যারা হারায় তারাই বোঝে। নদীটা এখন আর নদী না, এটা তাদের কান্নার নাম। তিস্তা শুধু নদী নয়, তিস্তা এক ভয়াল দৈত্য, যে ঘুম থেকে জেগে উঠলে কার কপালে আজ দুর্ভাগ্য কেউ জানে না। শিশুরা স্কুলে যায় না এখন, তাদের হাতের বইয়ের বদলে উদাল। ভাঙা ঘরের চালের উঠে কাক আর নিচে বসে মানুষ কাঁদে।